সোহান রিশাদের এমন ফিনিশিং নজর কাড়বে যে কারো। ১৯ বলে ৩১ রানের সমীকরণটা ৮ বল আগেই মিলিয়ে ফেলাটা বেশ প্রশংসনীয়। দারুণ ফিনিশিং এর আগে আবার ইমন তানজিদের ঝড়ো ওপেনিং, একদম পিকচার পারফেক্ট ইনিংস না? উত্তরটা সোজা বাংলায় বললে একদমই না। কেননা এতে ঢাকা পড়ে যাবে ৯ রানে ৬ উইকেট হারানোর লজ্জা, এশিয়া কাপের ব্যর্থতা, আরও কত নাকি। টানা ৪টা টি-20 সিরিজ জয়ের পথে এখন আগাচ্ছে টাইগাররা, কিন্তু বড় মঞ্চে আবারও টি-20 পরীক্ষায় ব্যর্থ টাইগার ব্যাটাররা। কিন্তু কেন? কোচেদের নিবিড় পরিচর্যা আর নিরীক্ষার সাথে তো ছিল পাওয়ার হিটিং কোচও। নেটে ঘন্টার পর ঘন্টা ছক্কা হাঁকানোর কৌশল শিখেছে বাংলাদেশি ব্যাটাররা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে সে বিদ্যা হয়তো হিতে বিপরীতেই লেগে গেছে। এই এশিয়া কাপের আগেও পাকিস্তান, শ্রীলঙ্কা, আরব আমিরাত সিরিজে ছক্কার বন্যা বইয়ে দেওয়া টাইগাররা যেন ছক্কা মারাই ভুলে গেছে। মারলে একাই ৪-৫টা করে মারছেন, বাকিরা শুধু মারতে গিয়ে সাজঘরে ফিরে ব্যর্থতা বাড়াচ্ছেন। কিন্তু এমন কাণ্ডের ব্যাখ্যা কি? কারণ অবশ্য আছে কিছু। দলের সবাই এখন যেন ব্যস্ত ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় মারতে। তবে টি-20 ক্রিকেটটা তো শুধু ছক্কা হাঁকানোর খেলায় না, সবার আলাদা আলাদা রোল থাকে। যেমন বাংলাদেশ দলে এখন নেই মিডল অর্ডার নামের কোনো কিছু। লিটন দাস ইনজুরিতে, হৃদয় অফ ফর্মে, দলের প্রয়োজনে সাইফ খেলছেন উপরে। সুতরাং ৪-৫-৬ খেলছেন সব স্লগার বা ফিনিশাররা, কখনো জাকের, কখনো শামীম, কখনো সোহান বা সাইফুদ্দিনরা, কখনো তো আবার শেখ মেহেদিরাও। তবে ফিনিশার দিয়ে কি আর মিডল ওভার সামলানো যায়? একজন মিডল অর্ডার ব্যাটার মূলত ইনিংসটাকে ক্যারি করেন, অ্যাঙ্করিং এর রোলটা প্লে করে স্ট্রাইক রোটেট করে দলকে রানের প্রেসার থেকে বাঁচান। অ্যাগ্রেসিভ ক্রিকেটও খেলেন বটে, তবে ওপেনারদের দেওয়া ভিত্তিটা মজবুত করে দেওয়াটাই তার সব থেকে বড় কাজ। ওপেনাররা ব্যর্থ হলে ইনিংসটাকে ধরে ফিনিশারদের কাজটা সহজ করে দিতে সেই পর্যন্ত ইনিংসটা টেনে নিয়ে যাওয়াটাই তাদের মূল লক্ষ্য। আর ফিনিশারের কাজ সম্পূর্ণ উল্টো। তিনি ক্রিজে এসে বল পান খুবই সামান্য, এসে মার্কাটারি ব্যাটিং, আনঅর্থোডক্স শট খেলে এক্সট্রা কিছু রান বের করাই তার কাজ। তাই তো সোহান জাকেররা মিডল অর্ডারে এসে যেন অথৈ সাগরে পড়েন। হাঁসফাঁস করা অবস্থায় উচ্চবেলায় সে কিছু শট খেলতে গিয়ে সেগুলোর মাসুল গুনতে হয় পুরো দলকে। এটাও ঠিক যে মিডল অর্ডার ব্যাটার না হলেও ম্যাচের টেম্পারমেন্টটা অন্তত বোঝা উচিত। সমানে ছক্কা মারার চেষ্টা না করে রান বের করার চেষ্টা করলেই অনেক ভালো করা সম্ভব। অন্তত পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেটটা এড়িয়ে যাওয়া যেত শুধুমাত্র স্মার্ট ক্রিকেটটা খেললেই। কিন্তু এশিয়া কাপেই কিন্তু শ্রীলঙ্কা, হংকং এর বিপক্ষে তেমন ম্যাচুরিটি দেখিয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। তবে সেটি যেন হারিয়ে গেল সুপার 4-এ। ভারত পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নের সাথে বিসর্জন গেছে অনেক কিছুই। আফগানিস্তান সিরিজেও দেখা মিলল সেই চিরচেনা গড়মিল আর কলাপসের। এই ধারা থেকে কি আদৌ বের হতে পারবে টাইগাররা? মাহফুজ আহমেদ, কালবেলা।